তেল মশলা ছাড়াই মাংস খেতেও এত মজাদার হয়, এই রেসিপিটি তৈরি করে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেশোয়ারি বিফের ভাইরাল একটি রেসিপি। এটা মোটামুটি অনেকেই তৈরি করেছেন, আজকে আমিও করেছি। আসলেই খেতে অনেক বেশি মজাদার। তো পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এখানে হাড়, মাংস, চর্বি সবই আছে। তো এখানে আমি বড় সাইজের একটা হাড় নিয়েছি এবং ছোট আরও 2-3টে আছে, সাথে রয়েছে কিছুটা মাংস। তো সব মিলে এখানে 1 কেজি মতো রয়েছে। তো এখন আমি পুরোপুরি রান্নায় চলে যাব। মাংসগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো রান্না করার জন্য চুলার উপরে বসিয়ে নিয়েছি একটি প্যান। তো প্রথমে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে পুরো রান্নাটা ঘি দিয়ে করব, তবে এখানে তেল ব্যবহার করা যাবে না, ঘিটাই ব্যবহার করতে হবে। এরপর দিয়ে নিচ্ছি মাংসগুলোকে। তো আমি ঘিয়ের মধ্যে হালকা একটু এই মাংসগুলোকে ভেজে নেব। তো হাড়, মাংস সবগুলোকেই 1 মিনিটের মতো এই ঘিয়ের সাথে জাস্ট একটু ভেজে নেব। এই ঘি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, যে ফ্লেভারটা পুরোটাই মাংসের মধ্যে চলে যাবে। তো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর চুলোর জালটাকে এই পর্যায়ে একদম লোতে করে রেখেছি। এরপর দিয়ে নিচ্ছি 4-5টির মতো গোলমরিচ। এরপর দিয়ে নিচ্ছি 4টার মতো আস্ত পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব 4টার মতো আস্ত রসুন। রসুনের উপরের যে মাথার ময়লাটুকু আছে এগুলো কেটে ফেলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আদা স্লাইস দিয়ে নিচ্ছি 7 থেকে 8টির মতো। 1 ইঞ্চি আদাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকে আস্তই এখানে দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নেব 5 থেকে 6টির মতো। তো আমি এখানে লাল এবং সবুজ দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে নিচ্ছি আলু। আমি এখানে 5টার মতো আলু মিডিয়াম সাইজের সিলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আস্ত ব্যবহার করছি। তো 5টা আলু এখানে আমি দিয়ে নিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণটা এখানে অল্প আছে, তো বেশি পরিমাণ মাংস নিলে সবগুলো একটু করে বাড়িয়ে নেবেন। তো এখানে 1 কেজির মতো রয়েছে। তো সবার লাস্টে দিয়ে নিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে এই মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আর এটা খেতে অনেক বেশি মজাদার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এরপর এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করছি। যেহেতু মাংসের পরিমাণটা কম আছে সেজন্য এখানে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে একদমই লো আছে 2 ঘন্টার মতো এটাকে আমি রান্না করে নেব। তো ঢাকনার ফুটোটাকেও আমি একদম বন্ধ করে দিয়েছি। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আমার পেশোয়ারি বিফ একদম রেডি। তো তৈরি হয়ে গেছে মজাদার এবং দুর্দান্ত স্বাদের মশলাবিহীন এই পেশোয়ারি বিফ। আর এটা খেতে সত্যি অনেক বেশি দুর্দান্ত হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি। মশলা ছাড়াও যে মাংস এত মজাদার হয় আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। তো একটা মাংস আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে মাংসটা কতটা বেশি নরম এবং সফট হয়েছে। তো একদমই নরম তুলতুলে হবে, আর খেতেও অনেক বেশি মজাদার। আর গ্রেভিটা খেতে আরও বেশি মজাদার। তো ঝোলের পরিমাণটা আমি এখানে বেশি রেখেছি, কারণ এই ঝোলটা খেতেই অনেক বেশি মজাদার। আজ আমি রুমালি পরোটার সাথে এই পেশোয়ারি বিফ সার্ভ করেছি, আর এই রুমালি পরোটা দিয়ে পেশোয়ারি বিফ খেতে জাস্ট দুর্দান্ত। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।